পর্যটক আমরা travelpost24.com থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দ্বীপ উপজেলা মনপুরাতে রয়েছি। আমার সাথে একজন নিয়মিত লেখক এবং হচ্ছে গবেষক রয়েছেন এবং হচ্ছে তিনি নিয়মিত এই লোক আয়োজিত যেই লেখক শিল্পী সম্মেলন তিনি প্রতি বছরই আসেন, এবছরও এসেছেন রবীন্দ্র। আমরা হচ্ছে এখানে নদী পথে যে বইমেলার পিছনে স্টল দেখতে পাচ্ছি আপনারা, পিছনে শুভরাজ নয় লঞ্চ দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকা যে লঞ্চ আসে, যে বিলাসবহুল লঞ্চ, সেই লঞ্চের মধ্যেই লেখক শিল্পীরা প্রতি বছর এরকম একটি আয়োজন করে থাকে। আমরা ট্রাভেল পোস্ট এবং ভোলাপুর থেকে আমরা এই লেখক এবং তার অনুভূতিটি আমরা তার পরিচয় সহ আমরা শুনবো। ধন্যবাদ ট্রাভেল পোস্টকে। আমি বলছি রবীন্দ্র ফজলুল্লাহ। আমি মূলত কবিতা লিখে থাকি। আমি এই লোক উদ্যোগের এই প্রোগ্রামটিতে আমি রেগুলার প্রতি বছর আমি অপেক্ষায় থাকি যে সেই শরতের কোন সময়টা, যেই সময়টাতে আমরা জানতে পারবো লোক উদ্যোগে এমন একটি আয়োজন হবে। আর এই আয়োজনে আপনারা জানেন প্রতিবারই ট্রাভেল পোস্ট তারাও থাকেন। আমি দেখি এই প্রোগ্রামটিতে আমাদের 400 মতো কবি, লেখক এবং শিল্পীদের আগমন ঘটে। এবার আমরা আসলে বেশি রকম যতটুকু আশা করেছি আসলে আমাদের সেই আশাটা পুরো হয়েছে, কারণ আমরা এবারে অনেক যাদেরকে গত বছর দেখিনি সেই লেখকগুলোও কিন্তু এবারে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আর এই ব্যাপারটা আসলে আমাকে অনেক আনন্দ দিচ্ছে, কারণ যাদেরকে অনেক দিন দেখি না তারা কিন্তু আজকে এখানে আসছেন, তারা বই কিনতেছেন, সেখানেও দেখা হচ্ছে। আমরা এক জায়গায় দুপুরে যে ভোজন করছি সেখানেও দেখা হচ্ছে। এটা আসলে বলার মতো না, এমন একটা আনন্দ বা লেখক কবিদের একটা মিলন মেলা বলা চলে। আমরা বলতে পারি এটুকু যে লেখক শিল্পী পরিবার, সেটিও বলতে পারি। আসলে পরিবারে যখন ভাই বোন থাকে বা চাচাতো ভাই খালাতো ভাই থাকে, তখন যদি কেউ কাউকে যদি না দেখে, অতি আপন মানুষকে না দেখে, তখন মন খারাপ হয়ে যায়। কিন্তু এই লেখক শিল্পী যারা রয়েছেন তাদেরকে যদি তারা না দেখে তাদের ভালো লাগে না। বছরের এই 3টি দিনের জন্য আমরা অপেক্ষা করি। আমি এটা বলতে চাই যে আসলে আমি শুধু নট অনলি আমি এখানে বলতে চাই যে আরো অনেক কবি শিল্পীরাই একই রকম আমার মতোই অপেক্ষায় থাকে যে দিনটিতে লোক উদ্যোগে এমন একটা আয়োজন হবে, যে আয়োজনে সবাই মানে একত্রিত হব, আমরা ঘোরাফেরা করবো। এক এক সময় আমরা এক একটা জায়গায় যদিও যাই, আসলে যেখানে যাই না কেন সেখানে আমরা কিন্তু আনন্দ খুঁজি। আর সেই আনন্দগুলো আসলে হয় আমাদের মধ্যে সেই বন্টন ভাগাভাগি, যেখানে আমরা কবি, লেখক, শিল্পীরা একই গাথামালার মধ্যে আমরা এই 3টা দিন ব্যয় করি, যেটা আসলে আমাদেরকে পরবর্তীতে কাজ করতে আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয়। আমরা এখানে এসে আজকে আমি এটা আরো জোরালো ভাবে বলতে পারি যে বাংলাদেশে প্রথম আমরা দেখতে পাই যে জলপথে এমন একটা বইমেলার আয়োজন। আর এইটাকে আসলে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারুক, এটাও আমার কাছে ভালো লাগে। বা এর আগেও যে আপনার যে আয়োজনগুলো যে আপনারা মানুষের কাছে প্রকাশ করেছেন, ভালো লেগেছে। এরকম একটা বইমেলা আসলে মানুষকে উৎসাহ দিবে। পরবর্তীতে অন্যরাও যারা যত বেশি বই পড়বে তত বেশি আমাদের বাংলা সাহিত্যের অনেক জানতে পারবে পরবর্তী প্রজন্ম। আর এইরকম একটা আয়োজন খুব বিরল। আচ্ছা, আমরা আরেকটি জিনিস জানি, এই বছর আমাদের 2জন ফরেনার যুক্ত হয়েছে। আমরা সেই ফরেনারদের বক্তব্য নিতে চেষ্টা করবো। একজন ইন্দোনেশিয়া থেকে এসেছেন এবং আরেকজন ইতালি থেকে এসেছেন আমাদের এই ট্যুরে যুক্ত হওয়ার, ইতালিয়ান পোয়েট। তো আমরা এইভাবে আমাদের এই লোক উদ্যোগের আমাদের ট্রাভেল পোস্টের মাধ্যমে যারা দেশে এবং প্রবাসে ভিডিও দেখে থাকেন, লঞ্চে যাতায়াত কে না পছন্দ করে, কিংবা হচ্ছে নদী পথে যাতায়াত, এটি হচ্ছে একেবারে শান্তির হচ্ছে যাত্রা, তাই না? এই শান্তির যাত্রায় আপনারা কেবিনে থাকা এবং খাবার, আমরা গতবার ভিডিও করেছিলাম একটি, যে মেজবানি খাবার এখানে খাওয়ানো হয়, প্রত্যেকটি বেলায় হচ্ছে মেজবানি খাবার খাওয়ানো হয়। তার মানে 3 দিন পর্যন্ত, যেখানে হচ্ছে যেটি আমরা বিভিন্ন মাজারে গিয়ে থাকি, এটি আমরা অনিকেত বাবার মাজারও বলতে পারি, তাই না? আচ্ছা, তো আমরা ধন্যবাদ জানাচ্ছি অনিকেত ভাই এবং লোক, তারা এই উদ্যোগের করার জন্য, এবং আমাদের নদী পথে এটি চলুক, এবং অনিকেত ভাই যেটি শুরু করেছেন, আমরা পরবর্তী প্রজন্ম যারা, তারা যাতে এটি সম্পৃক্ত হয়ে এটি চলমান রেখে, এবং তার সাথে অন্যান্য যেসব কবি লেখক রয়েছে তারাও যাতে সেটি রাখে, এবং দেশে প্রবাস আমরা দেখেছিলাম বাংলা
একাডেমির বই মেলায় অনেক দেশ থেকে হচ্ছে লোক বাংলা ভাষাভাষী এবং বিদেশি ভাষাভাষী তারাও কিন্তু চলে আসে। আমাদের এই লোক আয়োজিত এই নদীপথে বই মেলায় কিংবা নদীপথে লেখক শিল্পী সম্মেলনে আমরা আবেদন জানাবো যাতে প্রবাসীরাও যাতে হচ্ছে এই সুযোগ পায় এবং তারাও যাতে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়, কারণ অনেকের সাথেই হচ্ছে বিদেশি পয়েট কবি লেখক তাদের সাথে পরিচয় রয়েছে, সেটিও আমরা বলতে পারি, তাই না? প্রিয় পর্যটক কবি এবং লেখক বৃন্দ, আমরা লেখক শিল্পী সম্মেলনে ঢাকা থেকে মনপুরাতে এসেছি। মনপুরা একটি উপজেলা এবং এটি একটি দ্বীপ। এখানে 4-5টি ইউনিয়ন রয়েছে এবং এখানে 2 লক্ষ মানুষ থাকে। আমরা ঢাকা থেকে ঢাকা বরিশাল যে শুভরাজ 9 লঞ্চ রয়েছে সেই লঞ্চের মাধ্যমে আমরা লেখক শিল্পী সম্মেলন 400 লেখক শিল্পী সম্মেলন এসেছেন। আমাদের 400 লেখক শিল্পী তারা আমরা জেনেছি যে 64টি জেলার মধ্যে কমপক্ষে 60টি জেলার কবি লেখক এখানে এসেছেন। তার মধ্যে সুদূর মৌলভীবাজার থেকে আমাদের একজন কবি লেখক কথা সাহিত্যিক মহিদুর রহমান তিনি এসেছেন। তিনি আজকে এবং তার যে অনুভূতি নদীপথে বই মেলা সেটি সম্পর্কে তিনি কথা বলবেন আমাদের ট্রাভেল পোস্টের সাথে। নদীপথে বই মেলা আসলে এটি একটি অনন্য সংযোজন এবং বাংলাদেশের প্রায় 400 কবি সাহিত্যিক, এটা কিন্তু কম কথা নয়। এবং এই বইয়ের সাথে যে লেখকদের একটা মিলন মেলা হয়েছে এখানে, এতে করে একটা প্রাণের উৎসবে পরিণত হয়েছে এই মনপুরা অঞ্চলে বই মেলা, নদীপথে বই মেলা জাহাজের মধ্যে। আর মনপুরার যে প্রাণ প্রকৃতি সেটা কিন্তু লেখকদেরকে আকৃষ্ট করে। ওখানে যানজট নেই, গাড়ি ঘোড়া নেই, শুধুমাত্র বাইক, টমটম এবং ডাবের বন, কেওড়া বন, এগুলা কিন্তু কবি সাহিত্যিকদের এক অন্য জগতে নিয়ে যায়। পাশাপাশি মেঘনার মোহনায় যে আমাদের যে এই জাহাজ নোঙ্গর করেছে এবং এখানে যে বই মেলাকে ঘিরে যে প্রাণের স্পন্দন শুরু হয়েছে, সেটা আসলে আমাদেরকে এক আলোর পথ দেখায়। আমাদের জাতীয় জীবনে নানা ধরনের প্রতিকূলতা রয়েছে, নানা ধরনের অন্ধত্ব রয়েছে, এগুলা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের বই মেলা কিন্তু আমাদেরকে আলোর পথ দেখায়। আমরা চাইবো বছর বছর এই বই মেলা হবে এবং আনাচে কানাচে বইয়ের উৎসব হবে, বই মেলা হবে এবং আমরা লেখালেখির সাথে বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে আমরা নিজেদেরকে রাখবো, আমাদের প্রজন্ম, আমাদের এই জনপদের মানুষজনকে যুক্ত রাখবো এবং আমরা একটা বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে এই বই মেলা ভূমিকা রাখবে, আমরাও ভূমিকা রাখবো। আমরা travelpost24.com এবং volatile24.com থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বলেছিলাম যে নদীপথে বই মেলা, সেই বই মেলার যে উদ্যোগ আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। গত বছর যারা নদীপথে বই মেলার ভিডিও দেখেছেন, এই বছর তার চেয়েও বেশি লাইটিং আলোকিত। আমরা একজন লেখক বলেছেন এই নদীপথে বই মেলার মাধ্যমে আমরা বুদ্ধিদীপ্ত আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। তো আমার সাথে রয়েছেন রেহানা পারভিন, তাই না? রেহানা জামান তিনি রয়েছেন, তিনি একজন লেখক, কবি, শিল্পী এবং হচ্ছে তিনি একজন টুরিস্ট। আমরা জানি তিনি তাবু করে কিন্তু গত বছর এই লেখক শিল্পী সম্মেলনে এসেছেন। তো তার অনুভূতিটি আমরা জানবো যে তিনি এখানে এসে তার গত বছর এসেছেন, তার আগের বছরও এসেছেন হয়তো, তিনি তার অনুভূতিটি বলবেন। আমাদের এই আয়োজনটা এটা ভ্রমণের পাশাপাশি দারুণ একটা ব্যাপার আছে যে নদীপথে বই মেলা, এটা লোকের উদ্যোগে এটা প্রথম শুরু হয়, তারপর থেকে প্রতি বছর এটা চলতেছে। তো একদিকে যেমন আমরা ভ্রমণ